আসসালামু আলাইকুম। ইংলিশ স্পোকেন ক্লাসের আজকে 7 নম্বর ক্লাস। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে প্রিপোজিশন পর্যন্ত দেখছিলাম। তো আজকে যেটা আমাদের দেখতে হবে সেইটা সূত্রটা নেওয়া হয়নি। তো আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে আর কি কথা বলতে চাচ্ছি। অ্যাডভার্বের পরে কনজাংশন, ইন্টারজেকশন, দেন আমাদের পার্সিভিসি শেষ। এবং আমরা প্রত্যেক সেন্টেন্সের প্রত্যেকটা অংশের কিন্তু তখন আমরা কাজ কিন্তু জেনে যাব। তারপরে কিন্তু আমরা মুভ করবো টেন্সে। তো অ্যাডভার্ব একটু বিশেষ করে আমরা একটু খেয়াল রাখবো অ্যাডভার্বের ক্ষেত্রে, বিশেষ করে যেমন অ্যাডভার্ব। গতদিনে একটা কথা আর কি আলোচনা হয়েছিল যে এলওয়াই যুক্ত হলে এটাকে অ্যাডজেক্টিভ বলে, তাই না? তো আসলে আমি অনেক ঘাটাঘাটি করে দেখছি, একেবারে খুব লিমিটেড কিছু ওয়ার্ড আছে যেটা সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ কাউন্ট করা যায়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং আমি কয়েকজনের সাথে কথাও বলেছি যারা ইংলিশের অনেক এক্সপার্ট। ব্রিটিশ কাউন্সিলের একজন আমার পরিচিত আছেন আপু, ওনার সাথে আমি কথা বলেছিলাম। উনি ব্রিটিশ কাউন্সিলের অলরেডি এখন ট্রেনার, ঢাকা ব্রিটিশ কাউন্সিলের। তো ওনার সাথে কথা বলেছিলাম আমি। তো উনিও একই সেম কথা বললেন যে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয় না, সেটা অবশ্যই অ্যাডভার্ব হয়। সেটা মাস্ট বি অ্যাডভার্ব হবে। আচ্ছা, তো আমি এখানে কিছু রেগুলার অ্যাডভার্বের নাম দিয়েছি, যেগুলো সাধারণত অ্যাডভার্ব হিসেবে, মানে এগুলো থাকলে চোখ বন্ধ করে ধরে নিতে হবে অ্যাডভার্ব, আর এলওয়াই যুক্ত থাকলে তো ধরে নিতে হবেই। কিন্তু এখন কথা যে আমি এই ওয়ার্ডগুলো আপনাদেরকে জানানোর উদ্দেশ্যটা কি, কারণ এগুলো কনফিউজিং ওয়ার্ড, এগুলো সহসা বোঝা যায় না যে আসলে এগুলো কি হবে, আসলে অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে। তো এই কারণে রেগুলার যে অ্যাডভার্বগুলো সেগুলো আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। যেমন অ্যাডভার্ব কি কি নির্দেশ করে। আচ্ছা, আচ্ছা অ্যাডভার্ব সাধারণত কি কি নির্দেশ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের দোষ গুণ অবস্থা সংখ্যা, মানে অ্যাডজেক্টিভ তো মানে দোষ গুণ অবস্থা সংখ্যা, কিন্তু অ্যাডজেক্টিভটা কতটুকু ইন্টেন্সিটি আছে, কতটুকু প্রবণতা বা কতটুকু মেজার্স ভলিউম, এই ভলিউমটা মেনটেন করা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের রেগুলার কিছু অ্যাডভার্ব আছে যেটাকে টাইম প্রদর্শন যেটা করবে, সময় যেটা প্রদর্শন করবে, অর্থাৎ সময় অর্থে যেগুলো বসবে, যেমন নাও, দেন, সুন, আর্লি, ইটিসি, এইগুলো অর্থে যেগুলো বসবে সেগুলোর ক্ষেত্রে টাইম অর্থে এগুলো আসবে। টাইম অর্থে এগুলো আছে নাও, দেন, সুন, আর্লি, ইটিসি। আরও অনেক কিছু আছে, জেনারেলি দেখা যায় নাও, দেন, সুন, আর্লি, এগুলো সেন্টেন্সে দেখা যায়। আচ্ছা, তারপরে প্লেস। প্লেসের ক্ষেত্রে কি আসে? হেয়ার, দেয়ার, ফার, নেয়ার, ইটিসি। ফার মানে কি? হ্যাঁ, দূরে। আচ্ছা, এফেয়ার, ফার মানে কিন্তু দূরে, নেয়ার মানে কাছে। আচ্ছা, আর হেয়ার আর দেয়ার মানে এখানে আর সেখানে। হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে। আচ্ছা, তারপর ম্যানার। ঠিক আছে, ম্যানার অর্থে কি কি আসে, অ্যাডভার্ব আসতে পারে, সেটা স্লোলি, কুইকলি, তারপর শিওরলি, প্রবাবলি, তারপরে কি এখানে আরেকটা দিতে পারি কি, গুডলি নাকি? হ্যাঁ, এরকম নামে কোনো শব্দ আছে দুনিয়ার মুখে, শুনছেন কখনো? নিজে নিজে কিন্তু ওয়ার্ড বানানো যাবে না, অনেকে কি করে এলওয়াই যুক্ত করে লাস্টে নিজে নিজেই বানায় ফেলে। হ্যাঁ, গুডলি। তারপরে আরেকজন ইংলিশ বলছে কিছুদিন আগে, আমি শুনছি, সে বলছে নেক্সটলি। ঠিক আছে, নেক্সটের পরে আবার লি, নেক্সটলি। ঠিক আছে, তো এরকম বানানো যাবে না, জোর করে বানানো যাবে না। ঠিক আছে, তো প্রবাবলি, শিওরলি, কুইকলি, স্লোলি। আচ্ছা, নাম্বার অর্থে কি কি আসে? ওয়ান্স মানে এক বা একদা, এরকম কিছু বোঝায়। হ্যাঁ, টুয়াইস দ্বিতীয়, থ্রাইস তৃতীয়,
তারপর হচ্ছে অ্যাগেইন, অলওয়েজ, ইটিসি। ফার্স্ট সেকেন্ডে দেওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ডিগ্রি, ভেরি, মাচ, তারপর হচ্ছে পার্টলি, হোলি। আচ্ছা, তারপর হচ্ছে রিজনস অর্থে, কারণ অর্থে কি কি আসে? অ্যাজ, সো, বিকজ, ইটিসি। হ্যাঁ, অ্যাজ, সো, অ্যাজ কিন্তু আমরা পরবর্তীতে দেখবো যে কিন্তু কানেক্টর হিসেবেও কিন্তু, বিকজ অ্যাডভার্ব, কিন্তু আমরা এগুলো কিন্তু অনেক সময় কানেক্টিভ ওয়ার্ডস হিসেবেও ইউজ করে থাকি, লিঙ্কার্স হিসেবেও ইউজ করে থাকি। অর্থাৎ এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, মাঝখানে কিন্তু সো অথবা বিকজ বা অ্যাজ আসতেই পারে। হ্যাঁ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হচ্ছে। তারপর হচ্ছে পারপোজ হিসেবে কি আসে? দ্যাট, সো দ্যাট, ইটিসি, এগুলো আসে। তারপর হচ্ছে কন্ডিশন, কন্ডিশন অর্থে কি আসে? ইফ, আনলেস, ইটিসি, এগুলো আসে কন্ডিশন। হ্যাঁ, অর্থাৎ কন্ডিশন বলতে কি বোঝায়? যে আমি এটা করব, তুমি যদি ওইটা করো, এরকম কোনো অর্থ বুঝাইলে। হ্যাঁ, অর্থাৎ দুইটা সেন্টেন্স, শর্ত, একটা শর্ত থেকে আরেকটা শর্ত বুঝালে সেক্ষেত্রে কন্ডিশনে ইফ, আনলেস যেগুলো আসে এগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাউন্টেড হয়। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রাস্ট হিসেবে দো আছে, অলদো আছে, যদিও অর্থে ব্যবহৃত হয়, যদিও, এটাও কানেক্টিভ অথবা লিঙ্কার্স হিসেবে, দো আর অলদো অলমোস্ট সেম। আচ্ছা, কানেক্টিভ ওয়ার্ডস হিসেবে এগুলো তখন কাজে লাগে। আচ্ছা, তারপরে আসতেছে কি, এইবার হচ্ছে রেগুলার ভার্ব, অ্যাডভার্ব আসতেছে। রেগুলার যেগুলো হচ্ছে আমরা ডেইলি, নিত্য নতুন, আমরা যে সবসময় কিন্তু আমরা এগুলা শুনে আসতেছি বা ব্যবহার করে আসতেছি। এখন এখানে হইতে পারে যে আপনারা মনে করতে পারেন যে অ্যাবাউট আছে, অ্যাবাউট তো প্রিপোজিশন, ঠিক আছে, অ্যাবাউটের মধ্যে আসলো কেন? হ্যাঁ, অ্যাবাউট যখন তার শব্দগত অর্থ হিসেবে প্রায় অর্থে ব্যবহৃত হবে, ঠিক আছে, তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হিসেবে আসে। ঠিক আছে, তো এখানে কিছু রেগুলার অ্যাডভার্ব আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে সারা জীবন, এগুলো এই কয়টা যদি মুখস্থ করতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। যেমন হচ্ছে অ্যাগো, অ্যাবাউট, অলমোস্ট, আফটার, ডেইলি, এভার, ইদার, তারপর হচ্ছে নাও, দেন, ওয়ান্স, তারপর হচ্ছে সুন, সামটাইমস, ইয়েস্টারডে, টুমরো, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, অ্যাগেইন, অলওয়েজ, বিফোর, আর্লি, এনাফ, ফাস্ট, হিয়ার, দেয়ার, মোর, নেভার, অনলি, তারপর হচ্ছে কোয়াইট, সেলডম, টুডে, ফর টাইমস, তারপর হচ্ছে ফোর্থ টাইম, তারপর হচ্ছে দাস। এই কয়টা হচ্ছে রেগুলার অ্যাডভার্ব, এইভাবে এরকম অর্থে বোঝায়। দ্যাটস দ্য ওয়ে, এইভাবেই বা এই পথেই, এরকম বোঝায়। বলে না যে ফর এক্সাম্পল, আমরা যদি কেউ কনভারসেশন করতেছি কারোর সাথে, তো সে একটা যুক্তি দেখাচ্ছে, ঠিক আছে, যুক্তি দেখানোর মধ্যে কিন্তু সে বলে যে হিয়ার উই গো, তার মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ডস সোর মতো কাজ করে, ঠিক আছে, যে তার মানে এখন আমি তাহলে আমার যে মেন পয়েন্ট আমি বলতে চাচ্ছি সেটাই সঠিক, এরকম সে কিছু উপস্থাপন করতে চাচ্ছে। তো এরকম ক্ষেত্রে এই দাজ আসে, তারপর যে হেয়ার উই গো, এই ধরনের সাউন্ডস ইউজ করে। আচ্ছা, এইবার হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে যেগুলো অ্যাডভার্ব হয়, মানে এলওয়াই থাকলেই সেটাকে অ্যাডভার্ব হিসেবে গণ্য করতে হবে। কিন্তু সেটা গণ্য করতে গেলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই আসে। সেগুলো কি? সেগুলো একটা স্যাম্পল হিসেবে আপনাদের সামনে কিছু দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রবাবলি যদি অ্যাডভার্ব না বুঝেন, যে একটা আননোন ওয়ার্ড, সেটাকে কিন্তু আপনারা সার্চ দিতে পারেন, গুগল ট্রান্সলেটরে সার্চ দিলে, এলওয়াই যুক্ত করে সার্চ দিলে বুঝতে পারবেন যে আসলে এটা কি রেগুলার অ্যাডভার্ব আছে কি না, এলওয়াই যুক্ত করে। না হলে কিন্তু ওই গুডলি হয়ে যাবে, ঠিক আছে, নিজের মতো বানাইলে কিন্তু অ্যাডভার্ব এরকম হয়ে যাবে, নিজের মতো বানানো যাবে না। আচ্ছা, তো এগুলো কিন্তু ওয়ার্ড হিসেবে আপনার মানে অর্থগুলোও কিন্তু আপনাদের কিন্তু খুব কাজে লাগবে, এবং হচ্ছে এগুলো কিন্তু ভাষাকে শ্রুতিমধুর করে। এরকম বাছাইকৃত কিছু ওয়ার্ড আমি কিন্তু এখানে কিন্তু আমি সেট আপ দিয়ে আপনাদের সামনে দিয়েছি আপনাদেরকে। এখানে যতগুলো ওয়ার্ডই দেওয়া আছে উপর থেকে নিচে পর্যন্ত অ্যাডভার্বগুলো, এগুলো চেষ্টা করবেন এগুলো মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য। আচ্ছা, অ্যাক্টিভলি, ব্যাডলি, তারপর হচ্ছে ব্রাইটলি, কেয়ারফুলি, তারপর হচ্ছে সার্টেনলি, তারপর হচ্ছে ক্রুয়েলি। আচ্ছা,
এইগুলো কিন্তু প্রত্যেকটার অর্থ কিন্তু আপনারা যদি জানেন তাহলে আপনাদের ভাষা শব্দ যেমন কালেক্ট হলো, আবার এর মধ্যে আপনাদের কিন্তু এটার অ্যাডভার্বটাও জানা হলো। আবার ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, নিষ্ঠুর, অথবা বলা যেতে পারে যে কসাই আছে না, ওদেরকে বলা যেতে পারে রোচার বলে ওদেরকে। আচ্ছা, তো এই ওয়ার্ডগুলো জানলে কি হবে, আপনি পাশাপাশি যেমন অ্যাডজেক্টিভ জানতে পারবেন, মানে এল ওয়াইটা বাদ দিলে কিন্তু অ্যাডজেক্টিভ, আর এল ওয়াইটা যুক্ত করলে অ্যাডভার্ব। তাহলে এই শব্দগুলো যদি আপনারা মুখস্থ রাখতে পারেন অর্থসহ, তাহলে বিষয়টা কী দাঁড়াবে যে আপনারা অ্যাট এ টাইম কিন্তু শব্দ সঞ্চয় হলো, অ্যাডজেক্টিভ সঞ্চয় হলো, অ্যাডভার্বও সঞ্চয় হলো। এগুলো প্রত্যেকটার সাথে যদি এল ওয়াই বাদ দেন তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ, এই যে আমি কিন্তু উপরে উল্লেখ করে দিছি অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, অর্থাৎ এগুলো মেন ফর্মটা হলো অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাক্টিভলি, দ্যাটস মিন অ্যাডভার্ব। এরকম সেম ব্যাড, ব্যাডের সাথে এল ওয়াই যুক্ত করলে ব্যাডলি, ব্রাইটলি, এরকম সাকসেসফুলি, তারপর হচ্ছে ভায়োলেন্টলি, তারপর হচ্ছে কেয়ারলেসলি, এইগুলো এরকম প্রত্যেকটা আছে, যেমন ওয়েজলি, তো ট্রুলি, এই যে এই শব্দগুলো কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহারে কিন্তু খুব কাজে লাগে, নিজের মনের ভাব প্রকাশ করার জন্য এগুলো খুব কাজে লাগে, এবং এগুলো জানলে আমরা বেশ কিছু অ্যাডজেক্টিভও জানতে পারবো, প্লাস হচ্ছে অ্যাডভার্বও জানতে পারবো। তো এইটার পরে আমাদের পরবর্তী এতটুকু কি আপনাদের কারো প্রবলেম আছে? কারো কি প্রবলেম আছে এটুকু বুঝতে? আচ্ছা আচ্ছা, অনলাইনে যারা আছেন তাদের কি কোনো প্রবলেম আছে এতটুকু? আচ্ছা আচ্ছা, ওকে, তুহিন, আচ্ছা ওকে। তারপর হচ্ছে ফ্লোরিড, আচ্ছা ফ্লোরিড কে আছেন? এটা কি তামান্না? তামান্না আপু আছেন এখানে? আচ্ছা ওকে ফাইন, কে আছেন? ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে কিন্তু অ্যাডভার্বও কিন্তু আমাদের শেষ হলো। এখন এটা হচ্ছে আপনাদের হচ্ছে ফার্স্ট অফ থেকে আপনাদের হচ্ছে কি কি আসে সেটা আগে মুখস্থ করবেন, যেমন হচ্ছে টাইম, প্লেস, ম্যানার, তারপর হচ্ছে নাম্বার, ডিগ্রি, রিজনস, পারপোজ, তারপর হচ্ছে কন্ডিশন অ্যান্ড হচ্ছে কন্ট্রাস্ট। সো এইগুলোর ক্ষেত্রে কি কি আসে, টাইমের ক্ষেত্রে কি কি আসতে পারে অ্যাডভার্ব হিসেবে, প্লেসের ক্ষেত্রে কি কি আসতে পারে, ম্যানারের ক্ষেত্রে কি কি আসতে পারে, নাম্বারের ক্ষেত্রে কি কি আসতে পারে, ডিগ্রির ক্ষেত্রে কি কি আসতে পারে, রিজনসের ক্ষেত্রে কি কি আসতে পারে, পারপাসের ক্ষেত্রে কি কি আসতে পারে, কন্ডিশনসের ক্ষেত্রে কি কি আসতে পারে, কন্ট্রাস্টের ক্ষেত্রে কি কি আসতে পারে, এগুলো হচ্ছে একেবারে কনফার্ম আপনাদের মনে রাখা প্রয়োজন অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে গেলে। আর এগুলো হচ্ছে রেগুলার অ্যাডভার্ব, এগুলো জানাটা প্রয়োজন। এগুলো তো ছোট ছোট ওয়ার্ড এবং পরিচিত ওয়ার্ড, এগুলো অর্থগুলো আপনারা মোটামুটি সবাই জানেন, তাই না? মনে থাকবে, তো মুখস্থ করতে হবে, এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে। অল্প কিছু ওয়ার্ড, একদম অল্প, এত অল্প শিখলে এনাফ না। তারপর আমি চেষ্টা করেছি যেগুলো আমাদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগে, আমাদের স্পোকেনে যেই ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে সেই ওয়ার্ডগুলো মোটামুটি আমি খুঁজে আনার চেষ্টা করেছি। এতটুকু নট এনাফ, বাট ফার্দার মোর করেছি আর কি। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইন্টারজেকশন অ্যান্ড কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন করলে আমাদের মোটামুটি পার্টস অফ স্পিচ শেষ হয়ে যাবে। দেন আমরা একটা রিক্যাপ ক্লাস দিব, রিক্যাপ ক্লাসে আমরা হচ্ছে টোটাল পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, কার কোথায় প্রবলেম আছে, আমরা কোন ওয়ার্ডটা সেন্টেন্সের কোন ওয়ার্ড আইডেন্টিফাই করতে পারতেছি না, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু বিস্তর আলোচনা করব। আমরা হয়তো ইন্টারজেকশন কনজাংশন ওই ক্লাসেই হয়তো আমরা পসিবল, ওই ক্লাসে আমরা এটা ডিসকাস করতে পারবো, কোনো প্রবলেম নেই। দেন আমাদের পার্টস অফ স্পিচ শেষ করে আমরা তারপরে চলে যাব টেন্সে। আর টেন্সটা হচ্ছে আমরা অনেক সময় নিয়ে আমরা হচ্ছে টেন্সটা করব। প্রত্যেকটা টেন্স আমরা একটু বেশি বেশি করে সময় নেব, যেহেতু আমরা স্পোকেন এবং রিটেন আমাদের অ্যাড হবে। আমরা লেখার নতুন নতুন ট্রিক্স শিখব, তখন গ্রামাটিক্যাল রুলস কমে যাবে। এখন আমরা গ্রামাটিক্যাল রুলস শিখতেছি না, তো তখন গ্রামাটিক্যাল রুলসটা কমে যাবে। যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখা যাচ্ছে 2-3টা ক্লাস করব, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা তখন চলে যাব রাইটিং পোর্শনে, যে আমরা কিভাবে রাইটিং সুন্দর এসে রাইটিং করতে পারি বা প্যারাগ্রাফ রাইটিং করতে পারি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে হচ্ছে আমরা প্যারাগ্রাফ রাইটিং করব, এসে রাইটিং করব। তারপরে
আমরা হচ্ছে আবার এরকম পরবর্তীতে আরেকটা টেন্সে যাব। তো এইভাবে হচ্ছে আমরা রাইটিংও প্র্যাকটিস করব, আর আমাদের স্পোকেনও প্র্যাকটিস চলবে, আর আমরা লিখতে পারলে তখন বলতে আরও সহজে বলতে পারবো। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের তাহলে হচ্ছে আমাদের স্পোকেনের গ্রামাটিক্যাল ক্লাস শেষ করি, দেন হচ্ছে আমাদের স্পোকেন স্টার্ট হবে।